163তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন বর্ধমান সঙ্গীত সমাজের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী পালিত হলো এই দিন 8ই মে 2024 বুধবার বর্ধমান টাউন হল প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের শুরুতেই কবিগুরুর ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন তথ্য এবং সংস্কৃতি আধিকারিক শ্রী অরবিন্দ সরকার। এই অনুষ্ঠানের মঞ্চে অনুভবে রবীন্দ্রনাথ সংকলনটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট লেখক শ্রী হরিত বন্দ্যোপাধ্যায়। বর্ধমান সঙ্গীত সমাজ দ্বারা আয়োজিত 25শে বৈশাখের প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান সূচনা হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। পরবর্তী প্রাক কথনে বর্ধমান সঙ্গীত সমাজের সভাপতি মাননীয় বিমলানন্দ রায় এবং পরবর্তী সময়ে বিভিন্ন শিল্পী এবং শিশু শিল্পীদের দ্বারা একক সঙ্গীত এবং সমবেত সঙ্গীতের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হলো এই দিন। যে সময়ে সামাজিক মাধ্যমে আসক্ত বাঙালি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটারে রবি প্রণাম সারতে ব্যস্ত, সেই কঠিন সময়ে একঝাঁক শিল্পী তাদের গানের পসরা নিয়ে হাজির হয়ে বিশ্বকবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তারই সৃষ্টিকর্মের মাধ্যমে। এদিনে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সোমজিৎ হালদার, সুনেত্রা চক্রবর্তী, রাজেশ হালদার এবং সৌমেন চট্টোপাধ্যায়। 7 ঘণ্টাব্যাপী রবীন্দ্র প্রেমী শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকগণ চেটেপুটে উপভোগ করলেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের খবর সম্প্রচারের মাধ্যমে রবি ঠাকুরের প্রতি সোজা কথা পরিবারের শ্রদ্ধা নিবেদন। আজকে সঙ্গীত সমাজের যে 25শে বৈশাখ অনুষ্ঠান, আজকে কি হচ্ছে? দেখুন, 25শে বৈশাখ, পয়লা বৈশাখ, এগুলো তো আমাদের কাছে একদম রক্তের সঙ্গে জড়িয়ে যাওয়া, আমাদের বোধ চেতনার সঙ্গে জড়িয়ে যাওয়া, আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে যাওয়া একটা দিন। বিশেষত 25শে বৈশাখ তো বটেই। আজকে পুরো সারা দিনটাই ভোরবেলা থেকে শুরু হয়েছে। সারা দিনটাই শুধু গান, কবিতা, রবীন্দ্রনাথের এইগুলোর মধ্যে দিয়ে আমরা তাকে স্মরণ করব। গঙ্গা জলে গঙ্গা পুজো যেমন হয় আর কি, সেইভাবে এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনেকক্ষণই। আমরা সেগুলো শুনছি একের পর এক শিল্পীদের গান, কবিতা, এইভাবে চলবে আর কি। সারাদিনই আমরা কোথাও সকালবেলা, কোথাও দুপুরবেলা, কোথাও বিকেলবেলা, কোথাও সন্ধ্যেবেলা, মানে সারা দিনটাই আজকে রবীন্দ্রনাথ। আসলে বৈশাখ মাস মানেই কবিপক্ষ, বৈশাখ মাস মানেই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছাড়া সম্ভব নয়। বর্ধমান সঙ্গীত সমাজের উদ্যোগে বর্ধমান শহরের 25শে বৈশাখের প্রভাতী অনুষ্ঠানের মূল ঐতিহ্যশালী অনুষ্ঠান এটি। বর্ধমান শহর যে গুণী শিল্পীরা রয়েছেন, যারা রবীন্দ্রনাথের গান এবং কবিতার চর্চা করেন, তাদের নিয়ে আমাদের সকালের এই অনুষ্ঠান আজ দীর্ঘদিন আমরা করে আসছি, প্রায় 25 বছরের ওপর। এবং বর্ধমান শহরের সাধারণ মানুষজন এই অনুষ্ঠান তাদের একান্ত নিজস্ব অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজক সঙ্গীত সমাজ হলেও এই অনুষ্ঠানের আমন্ত্রক এবং আমন্ত্রিত সাধারণ মানুষ, সংস্কৃতিবোধ সম্পন্ন মানুষজন যারা এই অনুষ্ঠানে থাকতে চান। অনেক কিছু হচ্ছে, তার মধ্যে আমাদের একটাই আহ্বান যে সমস্ত ভেদের ঊর্ধ্বে উঠে এই অনুষ্ঠান আজকের দিনে দাঁড়িয়ে সব পথের, সব মতের, সব মানুষের কবি প্রণাম অনুষ্ঠান হয়।